এটা শিলিগুড়ির রথযাত্রা। তো বন্ধুরা তোমরা দেখো, যতটুকু সম্ভব তোমাদেরকে দেখাবো। এখন মন্দিরে চারদিকে দেখাচ্ছে, তো মন্দিরের ভিতরে ঢুকবো, একটু দেখতে তোমাদেরকে দেখি রথটা কোথায় নিয়ে যাচ্ছে। এত লোক হয়েছে, এত লোক হয়েছে, আমি ফিরিয়েছি 5টার দিকে, তাও এত লোক। তো চলো বন্ধুরা এখন ভিতরে যাবো। দেখো এত লোক, এখনই এত লোক। তো আরেকটু পর তো মানে ঢোকাই যাবে না, এখানে যখন রথটা এখানটা রাখবো। তো দেখো এখানে সবাই পিক তোলা, সবাই ব্যস্ত। ওরাকে একটু পরে আর পিক আর কেউ তুলতে পারবে না, এত লোক হয়েছে। আর তার বেশি লোক হবে। দেখো আমি ভিতরে যাচ্ছি, কিন্তু ভিতরে গিয়ে হয়তো ঠাকুর দেখাতে পারবো না, অনেক লোক ভিতরে, আমি যেতে পারবো না। তো তোমাদেরকে অন্য সময় দেখাবো অন্য ব্লগে। তো দেখো এখন জল হয়ে যাচ্ছে, তাই আমি ভিতরে যাবো না। ওদিকটা বাইরে দিয়ে একটু দেখাবো তোমাদেরকে। তো এর আগে বলেছি আমি গড়িয়া মঠটা একটু ভালো করে দেখাবো। রথে এখানে প্রতি বছর রথ হয় অনেক বড়ো করে, এটা সব থেকে বড়ো রথ আমাদের এখানটায়। এত লোক হয় কী বলবো বন্ধুরা তোমাদেরকে। তো দেখো আমি একটু ভুলভাল বলে ফেলি। তো দেখো বন্ধুরা রথযাত্রা এখন যাচ্ছে, এত লোক দেখো, বুঝছো এত লোক। তো আমার একটা বান্ধবীকে বলেছিলাম তো ভিডিওটা করে দিতে, তো দিয়েছে। ওই পাশে রাস্তার পাশে ওর একটা বাড়ি আছে ছাদে, তো ওখান থেকে করে দিয়েছে আমাকে ভিডিওটা। তো দেখো এত লোক হয়েছে, তোমাদের কী বলবো। তো আমি ওই দিক দিয়ে করবো, তো আমার বান্ধবীকে বলেছিলাম ভিডিওটা করে দিতে, তো করে নিচ্ছি আমি, ওই দিক থেকে করে নেবো। এত লোক মানে সত্যির মতো লাগছে, শুধু মাথা আর মাথা, এত লোক। আর এখানটায় মানে বাচ্চা নিয়ে যাওয়াই যাবে না। একবার আমি এসেছিলাম বাচ্চা নিয়ে, মানে তার আগের বছর গিয়েছিলাম, আর একটুর জন্য আমার বাচ্চা মানে আমার ছেলে একদম মানে পড়ে গিয়েছিল, তার জন্য আমি আর এবার ভিড়ে ঢুকিনি, তো একটু দূরে দাঁড়িয়েছিলাম। তো দেখো বন্ধুরা এত লোক, মানে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো এখন ওই দিকে চলে যাচ্ছে, যখন আবার ঘুরে আবার আসবে মন্দিরের দিকে রথটা, তখন তোমাদেরকেও দেখাবো ভালো করে। সবাই নাচতেছে, তো দেখো এটা হলো রাস্তার উল্টো পাশে, মানে মঠের উল্টো পাশে রাস্তা। তো ওই দিকে চলে যাচ্ছে, যখন ওই দিক দিয়ে আসবে মঠের সামনে, তখন দেখতে পারবে এত লোক মানে কী বলবো তোমাদেরকে। এটা আস্তে আস্তে সন্ধ্যা 7টা বেজে যাবে, তো এখন তো বাজে 5টা। তো দেখো আমি ঘুরে দেখাচ্ছি রাস্তার এখানটায়। তো রথ ঘুরে এদিক দিয়ে আসবে, তো আমি তার জন্য দাঁড়িয়ে আছি তোমাদেরকে দেখাবো বলে। তো তোমাদেরকে আমি বলেছি তো দেখাবো, তো দেখাতে তো হবে আমার, তার জন্য আমি দাঁড়িয়ে আছি, ওদিক সেদিক দিয়ে ঘুরছি। আর আমার দুই ছেলেকে আমার শাশুড়ির কাছে বসিয়ে রেখেছি, তো আমি এদিক দিয়ে ভিডিও করার জন্য এখানটায় দাঁড়িয়ে আছি। তো লোকজন আমাকে দেখছে আর বলে দেখো সবাই শুধু ভিডিওই করে। তো দেখো আসছে ঘুরে, তো এখন আসছে এত লোক সবাইকে বলছে ভাই ম্যানেজ করে যে সাইড দিবে, বাচ্চা সব কামে রাখবে। একটা বাচ্চা পড়ে গেলে ওখানে আর থাকবে না, একদম প্রায় হয়ে যাবে, এটা একটা ভয়। তো আমার ছেলেকে ওই পাশে আমি দাঁড় করে রেখেছি ওই দিকটা, এখন আমার ছেলেকে আমার পাশেই রেখেছি, কারণ হয়তো রথটাতে এখন ঘুরবে মন্দিরে, তাই আমি নিয়ে এসেছি মন্দির থেকে, এখন আমার কাছে রেখেছি। দেখো বন্ধুরা আসছে অনেক দূর, মানে তাও আমি ক্যামেরা ধরে যাচ্ছি, অতটা ভালো মানে ভিডিওটা করতে পারিনি ভালো করে। প্রত্যেক বছর আমাদের এখানটায় রথ হয়, তো রথে এত লোক বন্ধুরা, মানে তোমাদের কী বলবো। তোমরা কিন্তু অবশ্যই দেখবে, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো দেখো আর আমি যদি রাতে আসি তাহলে তো আরও এগুলো ঢোকাই যায় না, চিনিকলাতেও ভিতরে যাবো না, মানে পায়ের উপরে পা করে যায় না রাত্রেবেলা। তো আমি তো এবার একটু তাড়াতাড়ি এসেছি, শুধু একটাই কারণ এসেছি ভিডিও করার জন্য। তো ভিডিও করার জন্য আমি আগে এসেছিলাম।
তো মন্দিরের ভিতরে এখন ঢুকবো, তখন খাবো। আইসক্রিমের দোকান, আইসক্রিমের দোকান কে বসাই দেবেন না। আইসক্রিমের দোকান পুলিশকে বলছি, আইসক্রিমের দোকান সরিয়ে দিন। আপনারা সামনে কেন দোকান দিয়েছেন? আস্তে আস্তে যাবে, আস্তে 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 পিছনে দিকে ফেলবেন। আমাদের সামনে আস্তে আস্তে পিছনে দিকে ফেলবেন। রশিদারকে চলে আসুন। পেছনের দিকে ঢালুন। পিছন থেকে পিছন থেকে সরে যান, পিছন থেকে সরে যাবেন। পিছন থেকে সরে যাবেন, জেনারেটরকে যেতে দিন। জেনারেটর পিছনে চলে যান, পিছনে ঠেলবেন আস্তে আস্তে, ঠেলুন আস্তে আস্তে, ঠেলুন আস্তে আস্তে, ঠেলুন। পিছন থেকে সরে যাবেন।